আচ্ছা দেখো, আমাদের 3.7 একদম লাস্টে একটা জিনিস আছে, ওইটা আসলে তোমাদের এসইউএমএস স্যারের বইতে নাই বা অনেক বইতে দেয় নাই। সো অ্যাডমিশনে আসলে এই টাইপের প্রশ্ন বেশি আসে। সো আমি একটা মোটামুটি একটা আইডিয়া তোমাদের দিয়ে দিই ছোট করে, সো যাতে তোমাদের পরবর্তীতে দেখলে নতুন না মনে হয়। যেমন দেখো, ওরা বলে এরকম যে আমাদের প্রতিবিম্ব আর কি, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব বলে বা ওরা বলা হয়েছে তোমাদের বা বিম্ব বলতে পারো শুধু, প্রতিবিম্ব বা বিম্ব আর কি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে মানে আমরা তো একটা জিনিস জানি যে মানে মূল থিমটা হলো, ধরো তুমি যদি আয়নার সামনে দাঁড়াও বা কেউ যদি আয়নার সামনে দাঁড়ায়, তাহলে আমি যদি আয়নার সামনে দাঁড়াই, তাহলে আমি কি আয়নার সামনে আয়নার যতটুকু আমি সামনে দাঁড়াবো, আমার প্রতিবিম্বটা কিন্তু আয়নার ভিতরে ঠিক ততটুকু দূরেই তৈরি হবে আর কি, ঠিক আছে। মানে আয়নার সামনে আমি যতটুকু সামনে দাঁড়াবো, আয়না হতে ঠিক ততটুকু পিছনে কি আমার প্রতিবিম্ব তৈরি হবে। মানে বিষয়টা এরকম, ধরো সমতল। সো এখানে ধরো একটা আয়না আছে আর কি। সো এটা ধরো একটা দর্পণ বা একটা আয়না, ফিজিক্সের ভাষায় আমরা এটাকে দর্পণ বলি। সো এই পিছন দিয়ে ধরো এরকম তোমাদের প্যারা লাগানো আছে এরকম। সো এটা হচ্ছে আমার আয়না, হ্যাঁ। এখন আমরা জানি যে আমি তোমাদের যদি আমি এখানে ধরো, এটা হচ্ছে আমার জিরো, ধরো এটা হচ্ছে আমার একটা 0 পয়েন্ট বা একটা অবজেক্ট বা বস্তু এখানে। সো বিষয়টা এরকম। মানে এখানে ধরো এখানে অবজেক্ট বা বস্তু বা আমি আছি। সো আমি দেখো আয়নার সামনে যতটুকু আয়নার সামনে আমি দাঁড়াবো, আমার প্রতিবিম্বটাও আয়নার পিছনে ততটুকু দূরত্বেই কি তৈরি হবে, ঠিক আছে। আমার প্রতিবিম্বটা ততটুকু, তাহলে দেখো এখানে এই দূরত্ব সমান। ধরো এইটা হচ্ছে আমার আই বা প্রতিবিম্বটা, তো এটা হচ্ছে ধরো এখানে। এটা কিন্তু আমরা মোটামুটি ছোটবেলা থেকে জানতাম। সো এই দূরত্ব আর এই দূরত্ব সমান, ঠিক আছে। এটা হচ্ছে আমার মিরর বা দর্পণ আর কি, বুঝতে পারছো? সো দেখো এটা একদম 90 ডিগ্রি করে আছে, এটার সাথে এটা এরকম করে। সো দেখো বুঝতে পারছো যে আমি আয়নার যতটুকু সামনে দাঁড়াবো, আমার প্রতিবিম্বটা কিন্তু আয়নার পিছনে ততটুকু দূরত্বেই তৈরি হবে আর কি, ঠিক আছে। সো অবজেক্ট বা বস্তু আমার হলো এটা, আর এটা হচ্ছে আমার বস্তু। এটা হচ্ছে আমার বস্তু, এটা হচ্ছে আমার প্রতিবিম্ব বা বিম্ব যেটা বলো, ঠিক আছে, এরকম আর কি, ঠিক আছে। সো বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব কিন্তু সমান। মানে এই দূরত্ব আয়না থেকে বস্তুর দূরত্ব, আয়না থেকে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে সমান। এটা আমরা ছোটবেলা থেকে জানতাম আর কি, ঠিক আছে। সো সবসময় আমাদের এই দুটি দূরত্ব কিন্তু সবসময় সমান হবে, ঠিক আছে। সো আর এই দুটো দূরত্ব কিন্তু অবশ্যই কি লম্ব দূরত্ব, এটা মনে রাখো। এই জন্য এখানে অবশ্যই এই দুটো দূরত্ব কি আমার লম্ব দূরত্ব, বুঝতে পারছো? সবসময় আমার বস্তু থেকে দর্পণ দূরত্ব আর প্রতিবিম্ব থেকে দর্পণ দূরত্ব সমান, কারণ আমি যত সামনে দাঁড়াবো তত পিছনেই কি আমার প্রতিবিম্বটা তৈরি হবে, ঠিক আছে। সো বস্তু আর প্রতিবিম্ব দূরত্ব কিন্তু সমান, এটা বুঝতে পারলাম এখন। সো এটা আমি একটু ছোটো করে লিখে দিই, যেমন তাহলে যদি এরকম বলছে যে বস্তুর দূরত্ব এ আর বা এবং প্রতিবিম্বের দূরত্ব সমান মানে হচ্ছে এরকম আর কি। মানে তোমাদের ওএম ইকুয়াল টু তোমাদের বলতে পারবো যে এমআই বা আইএম যেটাই হোক, ঠিক আছে। ওএম ইকুয়াল টু তোমাদের, ঠিক আছে। আর এই দুটো দূরত্ব কিন্তু অবশ্যই আমার লম্ব দূরত্ব, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের একটা মেইন থিম। সো ম্যাথ করার সময় আসলে অ্যাডমিশন এগুলো অবশ্যই আসে। মানে ম্যাথ করার সময় তোমাকে একটা বিন্দু দিয়ে বলে যে এক্স অক্ষের সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব
কত বা ওয়াই অক্ষের সাপেক্ষে কি এই বিন্দুর প্রতিবিম্ব কত, বা তোমাকে এরকম বলে যে একটা বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দুর প্রতিবিম্ব কত, বা এরকম বলে যে একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব কত আর কি। সো এরকম, বা তোমাকে বলে যে এক্স অক্ষের সাপেক্ষে একটা রেখার প্রতিবিম্ব কত, বা একটা বলে যে ওয়াই অক্ষের সাপেক্ষে একটা বৃত্তের প্রতিবিম্ব কত, এরকম বলে আর কি, বা একটা রেখার সাপেক্ষে একটা বৃত্তের প্রতিবিম্ব কত। সো এরকম টাইপের প্রশ্ন আসে। সো মূল থিমটা আর কি একই হবে, যে আমার কি করব, আমি যত সামনে দাঁড়াইছি আমার কি তত পিছনেই কি আমার কীভাবে প্রতিবিম্বটা তৈরি হবে। সো সবগুলো ঘুরে ফিরে একই জিনিস। সো যদি হয় তাহলে আমি যেমন ওরা এরকম বলে, প্রথমটা হচ্ছে দেখো একটার সাথে একটা বুঝলে বাকিটা এমনি বুঝবে। একটা হচ্ছে কেস ওয়ান, কারণ ভাই প্রতিবিম্ব কথা আসলে কিন্তু আমি একটা আয়নার বিষয় চলে আসে ওইখানে। আর দেখি তো এখানে সরলরেখা পদ্ধতি, তার মানে আমার এখানে একটা দূরত্বের বিষয় থাকবেই। তো প্রথমটা ওরা বলে এরকম যে এক্স অক্ষের, বলে এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের এবং ধরো ওয়াই অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের সাপেক্ষে একটা বিন্দুর আর কি, তারপর পি একটা এক্স কমা বিন্দু আছে, এক্স কমা ওয়াই বিন্দুর প্রতিবিম্ব আর কি। সো এখন মেন কথা হচ্ছে ভাই একটা বিন্দুর প্রতিবিম্ব তো একটা বিন্দুই হবে, একটা রেখার প্রতিবিম্ব তো একটা রেখাই হবে, একটা বৃত্তের প্রতিবিম্ব তো একটা রেখাই হবে। সো বিষয়টা হচ্ছে এরকম। এখন দেখো আমার যদি এরকম হয়, যেমন আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নিই তোমাদের এইরকম, ধরো এটা হচ্ছে আমার, একটু বড় করে নিতে হবে। ধরো এটা হচ্ছে আমার এক্স প্রাইম, এটা ও, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম, ঠিক আছে। সো এখন দেখো আমাকে যদি এরকম বলো যে ধরো এখানে পি এক্স একটা বিন্দু আছে। সো এখন দেখো আমি ধরো এখানে একটা বিন্দু নিলাম, ধরো এখানে নেই, এটা হচ্ছে আমার পি একটা এক্স কমা ওয়াই বিন্দু, ঠিক আছে। সো পি বিন্দু নেওয়া মানে কি, দেখো আমার এখানে এক্স অক্ষ থেকে একটা দূরত্ব থাকবে আর ওয়াই অক্ষ থেকে একটা দূরত্ব থাকবে। সো এটা ধরো আমার পি বিন্দুর হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে আমার এখানে ওয়াই প্লাস ওয়াই, আর এটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তোমার এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্লাস এক্স, এটা আমরা জানি আর কি, ঠিক আছে। সো পি বিন্দুর হচ্ছে তোমার ওয়াই অক্ষ থেকে দূরত্ব ওয়াই, এক্স অক্ষ দূরত্ব হচ্ছে প্লাস ওয়াই, আর হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে প্লাস এক্স। এখন দেখো এক্স অক্ষের সাপেক্ষে যদি আমি মানে এক্স অক্ষের সাপেক্ষে আমি যদি পি বিন্দুর প্রতিবিম্বটা নির্ণয় করতে, তাহলে আমি এক্স অক্ষকে ধরবো হচ্ছে দর্পণ, ঠিক আছে। মানে এরকম, মানে তোমাকে আসলে কিছু না কিছু সাপেক্ষে প্রতিবিম্বটা নির্ণয় করতে হবে বা প্রতিবিম্বটা বের করতে হবে, হয় এক্স অক্ষ সাপেক্ষে বা ওয়াই অক্ষ সাপেক্ষে বা একটা বিন্দুর সাপেক্ষে বা একটা রেখার সাপেক্ষে, ঠিক আছে, এরকম। সো এখন দেখো তোমাকে যদি একটা অক্ষের সাপেক্ষে আমরা, মানে যে কোনো একটা কিছুর সাপেক্ষে, সো এখন দেখো আমরা যখন, মানে মনে রাখবা যখন তুমি যেই জিনিসটার সাপেক্ষে তুমি প্রতিবিম্বটা নির্ণয় করবা ওই জিনিসটাকে ধরবা হচ্ছে দর্পণ, ঠিক আছে। সো এখানে আমরা যখন অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের বা ওয়াই অক্ষের সাপেক্ষে নির্ণয় করি, তখন আমরা অক্ষটাকে ধরবো হচ্ছে তোমার দর্পণ বা মিরর আর কি, ঠিক আছে, বা আয়না। হ্যাঁ, যার সাপেক্ষে তোমার প্রতিবিম্বটা নির্ণয় করতে হবে সেই সেই জিনিসটাকে বলবো তোমার আয়না বা দর্পণ। সো আমাকে এখানে এক্স অক্ষের সাপেক্ষে যদি বলছে, তাহলে আমি কি করবো, এক্স অক্ষটাকে ধরবো হচ্ছে দর্পণ, ধরো এইরকম আর কি বলে দিলাম, এরকম আর কি, ঠিক আছে। সো এক্স অক্ষের সাপেক্ষে বলছো, তাহলে আমার এক্স অক্ষটা হয়ে যাবে আয়না বা দর্পণ, আয়না ফিজিক্সের ভাষায় বলে দর্পণ আর কি, আয়না বা দর্পণ, ঠিক আছে। যেহেতু মানে যার সাপেক্ষে বলবো ওইটাকে ধরবো আমরা আয়না, ঠিক আছে। এখন দেখো পি বিন্দুর যেহেতু আমার কি বলে তোমাদের এক্স অক্ষের সাপেক্ষে আমি নির্ণয় করতেছি। সো এখন দেখো আমার পি বিন্দুর প্রতিবিম্ব কিন্তু আয়নার পিছনে হবে অবশ্যই। দেখো যদি এটা সামনে হয় আয়না, এটা যদি সামনে থাকে তাহলে আয়নার পিছনে হবে, বুঝতে পারছো, মানে এক্স অক্ষের পিছনে, বুঝতে পারছো, পি বিন্দুর আমার প্রতিবিম্ব কি এক্স অক্ষের পিছনে।
সো যদি পিছনে হয় তো এখন কথা হচ্ছে ও যতটুকু সামনে মানে পি বিন্দুর যতটুকু সামনে ছিল দর্পণ থেকে ও কিন্তু দর্পণ থেকে ততটুকু পিছনেই ওর প্রতিবিম্বটা তৈরি হবে, কারণ আমি জানি যে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব কিন্তু সমান হয়। তাহলে তোমার এইখানে দেখো মানে এই দূরত্বটাই ধরো আর কি, এইখানে ধরো দুবার এখানে ধরো, এটাই হচ্ছে আমার ধরো পি প্রাইম বিন্দু, পি প্রাইম বিন্দু। তাহলে দেখো আমার এটা কিন্তু আমার ছিল একটা, এটা কিন্তু ছিল লম্ব দূরত্বটা, এখানে লম্ব দূরত্ব হবে আর কি, মানে এইরকম। দেখো ও কিন্তু আমার এক্স অক্ষ থেকে ঠিক ততটুকু পিছনেই আর প্রতিবিম্বটা তৈরি হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আমার ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হয়ে গেছে মাইনাস ওয়াই, আর এক্স অক্ষ থেকে দূরত্বটা আগেরটা আছে মানে প্লাস এক্সে আছে, বুঝতে পারছো? মানে এক্স অক্ষ থেকে দূরত্ব আছে ওইটা তো আমার এটা খালি চেঞ্জ হয়েছে, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব তো সেমই আছে, বুঝতে পারছো? জাস্ট উপরে প্লাস ওয়াই ছিল, নিচে হচ্ছে তোমার মাইনাস ওয়াই আসছে, ঠিক আছে। তাহলে আমার এই পি এক্স ওয়াই বিন্দুর প্রতিবিম্ব হবে কি, দেখো পি, এটা কি হবে দেখো, এটা হচ্ছে তোমাদের এক্স থাকতেছে এক্স মাইনাস ওয়াই, বুঝতে পারছো? এটা ধরো পি প্রাইম এক্স মাইনাস ওয়াই, বুঝতে পারছো? সো তাহলে পি বিন্দুর এইটা এই দূরত্ব কিন্তু অবশ্যই সমান, এটাও কিন্তু আমার এখানে লম্ব বলতে, এটাও কিন্তু লম্ব এখানে, বুঝতে পারছো? আর এই দূরত্ব কিন্তু সমান। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো এটা হচ্ছে আমার এক্স অক্ষ সাপেক্ষে আমার পি বিন্দুর প্রতিবিম্ব, হ্যাঁ। সো এখন দেখো এখানে বোঝার বিষয় হচ্ছে যে দেখো আমি যখন এক্স অক্ষের সাপেক্ষে বলছি প্রতিবিম্ব, তখন দেখো এখানে কিন্তু আবার এক্সের কোনো পরিবর্তন হয় নাই, মানে ওর পি বিন্দুটা যা ছিল পি বিন্দুর প্রতিবিম্বের ক্ষেত্রে এক্সটা কিন্তু তাই, মানে এক্সটা এক্সে আছে, শুধুমাত্র ওয়াইটা পরিবর্তন হয়েছে। যখন এক্স অক্ষ বলছি সেক্ষেত্রে আমার কি শুধুমাত্র ওয়াইটা পরিবর্তন, এখানে চলে হচ্ছে প্লাস ওয়াই, এখানে হচ্ছে মাইনাস ওয়াই, দেখতে পাইছো? এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু বলছি এই জন্য ওয়াইটা মানে বিপরীতটা চেঞ্জ হয়েছে, এক্সে কোনো পরিবর্তন হয় নাই, বুঝতে পারছো? আর তুমি যদি দেখো ওয়াই সাপেক্ষে যখন বলবো তখন দেখবা যে এক্সের পরিবর্তন হইতেছে। যেমন দেখো আমি যদি এরকম বলি, তো যদি ওয়াই সাপেক্ষে বলি তাহলে অবশ্যই আমার কি, যদি বলি যে পি বিন্দু হচ্ছে ওয়াই সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করে, তাহলে ওয়াইটা কি হবে আমার দর্পণ, মানে এরকম, ঠিক আছে। ওয়াইটা হবে কি আমার দর্পণ তখন। সো ওয়াইটা যদি দর্পণ হয় তাহলে দেখো পি বিন্দু যদি আমার এটা থাকে, ওয়াই অক্ষর যদি ডানে থাকে তাহলে কি ওয়াই অক্ষর পিছনে হবে হচ্ছে গিয়া পি বিন্দুর তোমার ইয়া মানে প্রতিবিম্ব, ধরো এখানে এখানে এটা ধরো আমার পি ডাবল প্রাইম বিন্দু, ঠিক আছে। সো দেখো এখানে কি হয়েছে, এই দেখো এতটুকু দূরত্বে আমার ওয়াই অক্ষ থেকে ঠিক এতটুকু দূরত্বে কি আমার কি হয়েছে তোমাদের আর প্রতিবিম্বটা তৈরি হয়েছে। সো এটা হচ্ছে আমার দর্পণ ছিল যেহেতু ওয়াই অক্ষ বলছে। আর দেখো এই দূরত্বটা কত, এখানে দেখো এই দূরত্বটা কিন্তু আমার প্লাস ওয়াই আছে, কিন্তু এটা হচ্ছে মাইনাস এক্স, মানে ঠিক ততটুকুই পিছনে। তাহলে ঠিক ততটুকু এটা কী হবে, তাহলে দেখো মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই, এই হচ্ছে তোমাদের মানে পি বিন্দুর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব পি ডাবল প্রাইম, যেটা স্থানাঙ্ক আমি পাইছি। বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমার কি হয়েছে যে আমার পি বিন্দুটা হচ্ছে তোমার এক্স অক্ষ বা আয়না থেকে এক্স দূরত্ব ছিল এখানে, সো ঠিক সেই এক্স দূরত্বেই কি আমার পিছনে চলে আসছে, পিছন থেকে আমার মাইনাস আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন কথা হচ্ছে ভাই দেখো যখন আমি বলছি যে ওয়াই অক্ষের সাপেক্ষে, তখন দেখো ওয়াইয়ের কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু শুধু এক্সের চেঞ্জ হয়েছে। ওয়াই অক্ষের সাপেক্ষে যখন বলছি তখন এক্সের চেঞ্জ হয়েছে, এক্স অক্ষের সাপেক্ষে যখন বলছি তখন হচ্ছে আমার কি ওয়াইটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমার পি বিন্দু ওয়াই অক্ষের সাপেক্ষে পি বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে পি ডাবল প্রাইম, আর এক্স অক্ষের সাপেক্ষে আমার পি বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে কি আমার পি প্রাইম আর কি। সো এখানে মনে রাখার বিষয় হচ্ছে যার সাপেক্ষে বলবে সে কি আমার চেঞ্জ হবে না, মানে উল্টোটা চেঞ্জ হবে, ঠিক আছে। যার সাপেক্ষে বলবেন এক্স অক্ষের সাপেক্ষে বলে ওয়াই চেঞ্জ হবে, আর ওয়াই অক্ষের সাপেক্ষে বলে এক্স চেঞ্জ হবে, ঠিক আছে। যার সাপেক্ষে বলে সে চেঞ্জ হবে না,
বুঝতে পারছো? তাহলে আমি এটা একটু লিখে দিই, কারণ এইটা দিয়েই আমার সব মানে বাকি যেগুলো দেখাবে তোমাদের বড় যেগুলো আছে এগুলো সবই হচ্ছে এই থিমটার উপরে ডিপেন্ড করে আছে, যে এক্স অক্ষের সাপেক্ষে পি এক্স ওয়াই বিন্দুর প্রতিবিম্ব, পি এক্স ওয়াই বিন্দুর প্রতিবিম্ব কত আমার হবে, পি প্রাইম হচ্ছে কত দেখো -এ, এটা হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই এরকম। আর ওয়াই অক্ষের সাপেক্ষে দেখো, ওয়াই অক্ষের সাপেক্ষে পি এক্স কমা ওয়াই বিন্দুর প্রতিবিম্ব হবে হচ্ছে এরকম হবে পি ডাবল প্রাইম, এটা হচ্ছে তোমাদের মাইনাসের এক্স কমা ওয়াই, ঠিক আছে, এরকম আসে। আর এখানে যার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে বলে সে হবে আয়নাটা, তো তোমরা জানো। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বললে এক্স অক্ষের প্রতিবিম্ব বললে আমার হচ্ছে ওয়াইটা চেঞ্জ হবে আর কি, ঠিক আছে, ওয়াইয়ের চিহ্নের চেঞ্জ পরিবর্তন হবে, মানে ওয়াইয়ের চিহ্নের কি পরিবর্তন হবে। আর যদি এরকম হয় ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বললে তোমার কি এক্স এর চিহ্নের পরিবর্তন হবে, এক্স এর স্থানাঙ্ক হোক বা সমীকরণ হোক চিহ্নের পরিবর্তন হবে, ঠিক আছে। সো এটা ছিল আমাদের প্রথম কেসটা, একদম সহজ একটা, মানে একটা বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করছি আমরা এক্স আর ওয়াই অক্ষের সাপেক্ষে, এটা বুঝতে পারছো। সো সেকেন্ডলি ওরা বলে যে এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে মানে একটা রেখার প্রতিবিম্ব, ঠিক আছে, এরকম বলে। ওরা বলে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে একটা রেখার প্রতিবিম্ব, ঠিক আছে। যদি হয় তাহলে দেখো এটা আমি যদি করি, তবে এখানে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, ছবিটা বড় করে আঁকতে পারলে ভালো হতো, তবে কিছুই করার নেই। সরি, এটা এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার মূল বিন্দু। সো এখন দেখো আমি ধরো এক্স অক্ষ থেকে আমার ধরো একটা এবি সরলরেখা নিই আমি, ধরো এটা এটা হচ্ছে ধরো আমার এবি একটা সরলরেখা, যেটা হচ্ছে আমার মানে ধরো যে কোনো একটা সরলরেখা আছে, আমি এটা একটু করে নিই। ধরো এরকম একটা দেওয়া আছে তোমাদের, একটা সরলরেখা দেওয়া আছে এরকম, ধরো মানে যে কোনো একটা সরলরেখা ধরো। তো সেটার জন্য আমি বলে দিলাম যে এটা ধরো একটা যে কোনো সরলরেখা, আমার এটা এক্স অক্ষকে এ বিন্দু সেট করছে আর ওয়াই অক্ষকে বি বিন্দু সেট করছে, তাহলে এটা হচ্ছে আমার এবি রেখা, হ্যাঁ, এবি একটা রেখা, এবি রেখা। সো এটা ধরো এ বিন্দু সেট করছে তোমার ধরো এরকম যে এই অংশ ধরো এবি অংশ থেকে এই অংশ এক্স অক্ষ থেকে আমার -4 অংশ কেটে নিয়েছে ধরো, আর ওয়াই অক্ষ থেকে ধরো আমাদের 5 অংশ কেটে নিয়েছে আর কি, ঠিক আছে। তো এরকম তাহলে যদি হয় তাহলে আমি এরকম বলতে পারবো যে এই সরলরেখাটার সমীকরণ হবে এরকম, যে এক্স বাই -4 প্লাস ওয়াই বাই 5 = 1, এরকম বলতে পারবো। তোমার যদি মনে থাকে তাহলে এটাকে এরকম করা যায় যে আমি যদি করি 20 দ্বারা গুণ করে দিই, মানে -20, তাহলে এরকম থাকে যে
5x প্লাস তোমাদের হচ্ছে সরি এটা মাইনাস হবে মাইনাসের 4y ইকুয়াল টু -20, ঠিক আছে। তাহলে কি আসে দেখো 5x minus 4y plus 20 ইকুয়াল টু 0 এরকম আসে। 5x minus 4y plus 20 ইকুয়াল টু, এটাই কিন্তু আমার এই এবি সরলরেখার সমীকরণ, ঠিক আছে। এরকম একটা সমীকরণ তোমরা দেখেছো, যেটা হচ্ছে তোমার x অক্ষ থেকে 4 অংশ কাটে নিয়েছে, y অক্ষ থেকে তোমার কি 5 অংশ কাটে নিয়েছে, ঠিক আছে। সো এবি সরলরেখার সমীকরণ কিন্তু আমরা বের করে ফেলাইছি। এখন দেখো মানে এইটা 5x minus 4y plus 20, ঠিক আছে। সো এটা ছিল আমার এবি সরলরেখার সমীকরণ। এখন দেখো x অক্ষের সাপেক্ষে আমি কি তোমার এই x অক্ষের সাপেক্ষে আমি এই এবি সরলরেখার প্রতিবিম্ব নির্ণয় করবো। এটা বলার সাথে সাথে কিন্তু আমি x অক্ষটাকে কি মিরর ধরা শুরু করব বা আয়না ধরা শুরু করব। সো x অক্ষটা হয়ে যাবে কি আমার মানে আয়না বা দর্পণ যেটা বলি, ঠিক আছে। সো x অক্ষ বা আয়না, তাহলে দেখো আমার এখানে কি হয়। সো আমি তোমাকে একটু আগেই বলছি যে যখন আমি এক্স অক্ষের সাপেক্ষে কোনো কিছু করব বা একটা বিন্দু ই করছি, তখন দেখি এক্সের কোনো পরিবর্তন হয় নাই, শুধু পরিবর্তন হয়েছে কি আমার ওয়াই এর। তাহলে দেখো এটার প্রতিবিম্বটা হবে এরকম। দেখো এক্সে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এখান থেকে শুরু হবে, তাহলে এখান থেকে শুরু করে এটা এইরকম, বুঝতে পারছো, এরকম। তাহলে এটা হচ্ছে আমার মানে এই এবি রেখার প্রতিবিম্ব আর কি। তো বলতে পারো যে এবি রেখার প্রতিবিম্ব, বিম্ব, ঠিক আছে। কারণ আমরা কি বলছি এখানে যে এখানে এক্স এর কোনো পরিবর্তন হবে না, শুধু কি ওয়াই এর পরিবর্তন হবে, ঠিক আছে। শুধুমাত্র ওয়াই, কারণ ওয়াই চিহ্ন পরিবর্তন হবে, কারণ কি আমার এখানে আমি বলছি যে এটা এক্স অক্ষ, হ্যাঁ, এক্স অক্ষের সাপেক্ষে মানে বিন্দু আর রেখা। তাহলে দেখো এটা যদি -4 হয়, এটা আমার কি হবে -5 হবে, -5 হবে এই অংশটা, বুঝতে পারছো। এটা হবে -5। তাহলে দেখো সমীকরণটা কি হয় যে আমার এই প্রতিবিম্ব সমীকরণটা হবে এরকম। দেখো তোমাদের যদি মনে থাকে এটা হবে হচ্ছে এক্স বাই -4 আছে, -4 প্লাস এর ওয়াই ডিভাইডেড বাই কত -5 ইকুয়াল টু 1 এরকম আসে। সো এটাকে যদি আমি করি তাহলে এটা আসবে 5x মাইনাসের তোমাদের কত দেখো এটা প্লাস হয়ে যাবে, এখান থেকে মাইনাস ছিল, তাহলে এটা হচ্ছে 4y তোমাদের দেখো এখানে কি আসে +20 ইকুয়াল টু 0 বা -20 আসে, এটা এর পেছনে আসে +20 হয়ে যায় 5x প্লাস 4y +20 ইকুয়াল টু 0, বুঝতে পারছো। এটা হচ্ছে আমার প্রতিবিম্বের সমীকরণ। মানে আমি ওই বিন্দুর কনসেপ্ট দিয়েই করছি, একটা বিন্দুকে দেখছি আমি শুধু এটা বলছি যে তোমাকে যেই অক্ষের সাপেক্ষে বলবে, যদি যেই অক্ষের সাপেক্ষে বলবে ওইটা চেঞ্জ হবে না, ও বিপরীতে চেঞ্জ হবে। যদি এক্স অক্ষের সাপেক্ষে বলে তাহলে কি আমার ওয়াই চিহ্ন চেঞ্জ হবে, আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলে তাহলে কি এক্সের চিহ্ন চেঞ্জ হবে। তাহলে দেখো এখানে আমার এটা ছিল সমীকরণ। সো এক্সের চিহ্ন কোনো পরিবর্তন হয় নাই, শুধু কি ওয়াইটা হয়েছে। দেখো এখানে +-4y ছিল, এখানে +4y ছিল, কেন হয়েছে এটা বুঝতে পারছো, কারণ এখানে -5 অংশ কেটে দিচ্ছে। সো এটাকে আমি যদি করি তাহলে এরকমই আসে, বুঝতে পারছো। তার মানে আমি বিন্দু বলি আর রেখা বলি, এটা কিন্তু আমার একই কাহিনী হয়ে গেছে, ঠিক আছে। সো এটা ছিল আমার কি প্রতিবিম্ব সমীকরণ, হ্যাঁ, মানে এক্স অক্ষের সাপেক্ষে আমার এবি এর প্রতিবিম্ব সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে। এবি প্রাইম বলবো এটাকে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে আমার এবি রেখার প্রতিবিম্ব হচ্ছে এবি প্রাইম। সো এইটা সমীকরণ আমি কিন্তু বের করে ফেলাইছি। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো সেমভাবে তুমি ওয়াই অক্ষের সাপেক্ষেও দেখতে পারো, যেমন ওয়াই অক্ষের সাপেক্ষে সেম আসবে, শুধু কি আমার যেমন ওয়াই অক্ষের সাপেক্ষে একটা রেখার আর কি, ওয়াই অক্ষের সাপেক্ষে তোমার এবি রেখার প্রতিবিম্ব। সো ওয়াই অক্ষের সাপেক্ষে হলে দেখো এরকম হয়, যেমন তোমাদের
এটা 0 সো ওয়াই অক্ষের সময় আমার এরকম ছিল সরলরেখাটা, দেখো যদি তোমাদের মনে থাকে, এই যে এখানে গেল এটাই ছিল, এটা ছিল। সো এটা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলার সাথে সাথে ওয়াই অক্ষটা কি হয়ে যাবে আমার দর্পণ, এখানে এক্স অক্ষ না। সো এটা যদি দর্পণ হয়, এটা ছিল আমার কত তোমাদের, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এ বি ছিল। সো এখন কথা হচ্ছে যে এটার সমীকরণ আমি লিখছিলাম এরকম যে 5x - 4y + 20 = 0। সো ওয়াই অক্ষের সাপেক্ষে যেহেতু হয়েছে, তাহলে দেখো আমার কাহিনী হচ্ছে আমার ওয়াই অক্ষের সাপেক্ষে হলে কি হবে, এক্সটা চেঞ্জ হবে, ওয়াইটা চেঞ্জ হবে না। তাহলে এক্সটা চেঞ্জ হলে দেখো এখানে আমার দূরত্বটা কত ছিল, এটা ছিল 5, এটা ছিল আমার কত -4। তাহলে এইটা যদি -4 হয়, তাহলে যদি আমার এক্সটা চেঞ্জ হয়, তাহলে এটা যদি +4, তাহলে বিষয়টা আসবে এরকম, ওয়াইটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে আমার ধরো +4 মানে এই অংশটা, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমার ধরো এটা হচ্ছে এ প্রাইম, তাহলে এ বি সরলরেখার ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে এ প্রাইম বি, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো দেখো ও আমার দর্পণ থেকে যত সামনে ছিল, ও কিন্তু দর্পণ থেকে ততটা পিছনে আর প্রতিবিম্ব তৈরি হয়েছে আর কি, মানে ওয়াই অক্ষ থেকে, বুঝতে পারছো? দেখো ওয়াই অক্ষটা এখানে দর্পণ ছিল, ওয়াই অক্ষ থেকে আমার ততটি দূরত্বে কি পিছনে তৈরি হয়েছে, বুঝতে পারছো? ওয়াই অক্ষের সাপেক্ষে যতটি সামনে ছিল, ওয়াই অক্ষের সাপেক্ষেও ততটি পিছনে তৈরি হয়েছে, এই হচ্ছে তোমাদের ঘটনা, বুঝতে পারছো? সো এখানে যেহেতু আমার ওয়াই অক্ষের সাপেক্ষে, এই জন্য শুধুমাত্র এক্সটা চেঞ্জ হবে, আর কিছু না, এক্সের তো শুধুমাত্র এক্সের স্থানাঙ্ক চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? যেমন দেখো এখানে আমি যদি -4,0 হয়, এটা কি +4,0, সো এই জন্য আর কি। সো আমি ইয়ে করতে পারবো, সমস্যা নাই। এই যে তোমাদের ঘটনা। তাহলে দেখো এরকম হয়, আমি যদি করি, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে তুমি বলতে পারো যে ওয়াই অক্ষের সাপেক্ষে এবি সরলরেখার প্রতিবিম্ব। তো তুমি যদি ছেদক আঁকড়ে দিয়ে করো, এটা বের করে দেখবো এরকম আসছে, এটা আসবে তোমাদের, দেখো এটা -5x -4y, এটা চেঞ্জ করে না +20 = 0 এরকম। সো এটাকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে 5x + 4y -20 = 0 এরকম আসে, ঠিক আছে? সো এটা দিলে হয়। তাহলে এটা হচ্ছে আমার এ বি সরলরেখার প্রতিবিম্বের সমীকরণ, বুঝতে পারছো? সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন শুধু সরলরেখা না, তুমি বৃত্তের জন্য দেখাতে পারো সেমটা, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ সাপেক্ষে। যেমন দেখো আমি যদি কেস 3 বলি এরকম, যেমন ওরা বলে কেস 3, যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে একটি বৃত্তের প্রতিবিম্ব আর কি, এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের সাপেক্ষে এক বৃত্তের প্রতিবিম্ব আর কি, একটি বৃত্তের প্রতিবিম্ব, সেম আর কি, মানে একটা কনসেপ্টেই, যার সাপেক্ষে বলবে তার উল্টোটা চেঞ্জ হবে, সে চেঞ্জ হবে না, আর কিছুই না। যেমন ধরো এখানে আমার এরকম আছে, সো এটা ধরো আমার এক্স এক্স প্রাইম, সো এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন ধরো আমার এখানে একটা বৃত্ত আছে, আচ্ছা একটা অন্য কালি নেই, ধরো আচ্ছা এইটাই নেই, ধরো আমার এখানে একটা বৃত্ত আছে, এখানে ছোট করে আঁকি আর একটু উপরে আঁকি, সো এটা আমার একটা বৃত্ত আছে আর কি। সো যদি থাকে, ধরো এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে এরকম, এটা ধরো এটা এরকম দিচ্ছে যে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 4x মাইনাস 6y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা দিচ্ছে আমার একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে। সো এখন দেখো বৃত্তের সমীকরণ, এখন আমি যদি বলি এক্স অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব তাহলে দেখবো, তাহলে সাথে সাথে আমার এক্স অক্ষটা হয়ে যাবে কি আমার দর্পণ বা আয়না। এটা হচ্ছে আমার কি আয়না, এটা এক্স অক্ষের সাপেক্ষে বলছে। সো এক্স অক্ষের সাপেক্ষে বললে আমার দেখো আমার এটা হয়ে গেছে আয়না, ঠিক আছে। সো এখন দেখো আমার এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র ছিল। সো দেখো এখানে আমার কেন্দ্রের দেখো এটা অন্য কারণ নেই, যেমন এখানে তো নেই। যেমন দেখো এক্স অক্ষ থেকে আমার কেন্দ্রের লম্ব দূরত্ব হচ্ছে এইটা, আর ওয়াই অক্ষ থেকে হচ্ছে আমার এইটা, ঠিক আছে, এইটা। সো সেমভাবে আর কি দেখো ওর কেন্দ্রটা মানে ও বৃত্তটা আমার যতটুকু সামনে ছিল ঠিক ততটুকু পিছনে আসবে, মানে এখান থেকে এই এক্স অক্ষ থেকে ওর কেন্দ্রের যে দূরত্ব তোমার সামনের দিকে ওর ঠিক পিছনে আমার কি এক্স অক্ষ থেকে দূরত্ব হবে। তাহলে দেখো এরকম আসবে, হলো এখানে আর কি এইরকম আর কি, ঠিক আছে। এরকম আর কি দেখো ও হচ্ছে আমার এক্স অক্ষ থেকে ঠিক ততটুকু পেছনেই কি ওর কেন্দ্রটা হয়েছে। সো এখন দেখো যদি হয় এরকম, তাহলে দেখো মানে আয়নার পিছনে ঠিক আয়নার ঠিক ততটুকু পেছনে তার কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু হবে, মানে এই দূরত্ব সমান, এর ব্যাসার্ধ এর ব্যাসার্ধ সমান এরকম। সো দেখো এটাও কিন্তু আমার এখানে লম্ব আর কি। সো হলে তাহলে দেখো এইটা যদি হয়, তোমাদের মেন কনসেপ্ট ওইটাই যে এখানে যদি আমার এখানে এক্স অক্ষটা হচ্ছে আমার দর্পণ, তাহলে কি এক্সের কোনো পরিবর্তন হবে, ওয়াই পরিবর্তন হবে। তাহলে দেখো এরকম হবে এটা, যে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো সেমই থাকবে, কারণ বৃত্তের শর্তই তো এটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই চিহ্নের পরিবর্তন হবে, এক্সের হবে না, মাইনাস 4x। এখানে ছিল মাইনাস 6y রয়েছে প্লাস 6y মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার কি এক্স অক্ষের সাপেক্ষে আমার কি এই বৃত্তের প্রতিবিম্ব এখানে। এখন যদি তোমাকে বলে ওয়াই অক্ষের সাপেক্ষে, সেটাও তুমি করতে পারবে, কোনো সমস্যা নাই। ওয়াই অক্ষের সাপেক্ষে বললে কি আমার কি ওয়াই অক্ষটা হয়ে যাবে আমার দর্পণ। যদি ওয়াই অক্ষটা দর্পণ হয়ে যায় তাহলে দেখো এই ওয়াই অক্ষের থেকে মানে ও যতটুকু ডানে ছিল সামনে ছিল ততটুকু পিছনেই কিন্তু এখানে আসবে, মানে এরকম ধরো। সো এটা ছিল হচ্ছে আমার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, আর এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। তাহলে দেখো আর এই যে দূরত্বটা আছে এটাও কিন্তু আমার কি আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, আচ্ছা বুঝতে পারছো, এটা কিন্তু আমার যে যতটুকু এই দূরত্ব কিন্তু সমান আর কি, ঠিক আছে। দেখো এটা এটা মানে ঠিক ততটুকু দূরত্বেই কেন্দ্র হবে, ঠিক ততটুকু দূরত্বেই ব্যাসার্ধ, ঠিক আছে। সো দেখো তোমরা যদি অনেকবার চিন্তা করে দেখো, এটা যদি আমার কি হয়, দেখো এটা প্লাস এক্স হয়, এটা মাইনাস এক্স হবে, এটা যদি প্লাস ওয়াই হয়, এটা মাইনাস ওয়াই হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমার কী হবে, যেহেতু ওয়াই বলছে, সো এই জন্য আমার এক্সের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এটা এই অনুযায়ী কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 1 ইকুয়াল টু 0, এরকম হবে। বুঝতে পারছো, প্লাস 4x মাইনাস, মানে শুধু এক্সের চিহ্ন পরিবর্তন হয়েছে, কারণ এটা আমি জানি যে ওয়াই অক্ষের সাপেক্ষে। বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমাদের ঘটনা, মানে এক্স অক্ষ বললে ওয়াই চিহ্ন পরিবর্তন, ওয়াই অক্ষ বললে কি আমার এক্সের চিহ্ন পরিবর্তন হবে আর কি, ঠিক আছে। মানে বৃত্তটার প্রতিবিম্বটা এক্সের চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটা হচ্ছে সবার জন্য সত্য, তোমাদের
বিন্দুর জন্য একটা বিন্দুর জন্য সূত্র, একটা সরলরেখার জন্য সূত্র, একটা বৃত্তের জন্য সূত্র, একটা পরাবৃত্তের জন্য, একটা উপবৃত্তের জন্য সূত্র, সব হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ বললে আমরা এইভাবে করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তার মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু আমরা একটা বিন্দু হোক, একটা রেখা হোক, একটা বৃত্ত হোক, একটা উপবৃত্ত হোক, সব কিছুর আমি সমীকরণ বের করতে পারবো। ঠিক আছে, সবগুলা পারবো, কোনো সমস্যা নাই। সো এখন দেখো, তাহলে যদি আমরা একটু ডিফারেন্ট করি এবার, আর তোমাদের আসলে এটা আমরা রিয়েলভাবে যদি দেখো, এটা সমীকরণ থেকে আমরা বের করতে পারি সমীকরণ, কিন্তু যদি তোমাকে রিয়েলভাবে বের করতে দিতাম তাহলে সবার আগে আমরা চেষ্টা করতাম কেন্দ্রটা নির্ণয় করার জন্য, কারণ আমরা জানি এস কমা কি কেন্দ্র হয়, তারপরে তোমাদের ওই ক্ষেত্রে কেন্দ্র বের করে, আর ব্যাসার্ধ তো কোনো চেঞ্জ হয় না, সো ব্যাসার্ধ নিয়ে কোনো চিন্তা করার দরকার না। আগে আমরা কী করি, দূরত্ব দেখে আগে কেন্দ্রটা বের করি, মানে এই দূরত্ব দিয়ে কেন্দ্র বের করি, তারপর হচ্ছে আমরা দেখি যে এটা সমীকরণটা কী আসে, তখন দেখা যায় যে হ্যাঁ এটার যে যদি এক্সের সাপেক্ষে বলে তাহলে এখানে আমার শুধু ওয়াইটা চেঞ্জ হতেছে আর বাকি সব সেম থাকতেছে, আর এর ক্ষেত্রে কি আমার এক্সের চেঞ্জ হতেছে, বাকি সব কিছু সেম থাকতেছে। এই হচ্ছে তোমাদের অবস্থা। ঠিক আছে, সো এরপর হচ্ছে আমরা প্রতিমূল সমীকরণ, মানে কেন্দ্র পরে হচ্ছে আমরা প্রতিমূল সমীকরণ বের করি, ওইভাবে করি। সো এখন দেখো আমরা আরেকটা দেখি যে একটা বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব যদি বের করি, এবার কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষ না, এক্স অক্ষ ওয়াই অক্ষ করলে আমরা পারবো, কোনো সমস্যা নাই। সো ওরা এরকম বলে, ধরো এটা হচ্ছে কেস 4, ওরা বলে হচ্ছে এরকম যে ধরো একটা বিন্দুর সাপেক্ষে, মানে এ একটা তোমাকে বলতে হচ্ছে যে -2,1 বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে ধরো আরেকটা বিন্দু আছে বি, ধরো এটা দেওয়া আছে তোমাদের 5, বিন্দুর প্রতিবিম্ব বের করবো আর কি, মানে একটা বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর মানে এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলছে আর কি। ঠিক আছে, এখন দেখো এই বিন্দুর সাপেক্ষে যদি আমি বি বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলি তাহলে দেখো এরকম হয়, এরকম দেখো, ধরো এখানে আমার এই বিন্দুর সাপেক্ষে যদি, তাহলে এই বিন্দুটা কিন্তু আমার আয়না হবে, যার সাপেক্ষে বলবে সে কিন্তু অবশ্যই আয়না হবে, এটা সবার জন্য সূত্র। তাহলে এই বিন্দুটা আয়না হবে, ধরো এরকম, ধরো এখানে আছে আমার, এটা হচ্ছে আমার ধরো এ বিন্দু, আচ্ছা কালো কলম দিয়ে দিই, ধরো আমার এটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দু হয়ে যাবে তাহলে আয়না। সো এই বিন্দুর স্থানাঙ্ক আমার দিয়ে আছে তো -2,1, আর বি বিন্দু ধরো এখানে আছে, ধরো এখানে আছে আর কি, এখানে আছে ধর বি বিন্দু, ধরো এতটুকু দূরত্বে আছে, সমস্যা নেই। এটা ধরো আমার বি বিন্দু, এটার স্থানাঙ্ক ধরো হচ্ছে 5, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন বলছে এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে, বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এটা হচ্ছে আমার আয়না, যেহেতু এই বিন্দুর সাপেক্ষে আমি নির্ণয় করব। এখন আমার কথা হচ্ছে, মানে সবার ক্ষেত্রে সেম ভাই, যদি দেখো এই বিন্দুর সাপেক্ষে আমার বি বিন্দুটা দাঁড়ায় এতটুকু দূরত্ব, তাহলে ঠিক এতটুকু দূরত্ব পিছনে আমার কি হবে, এই বি বিন্দুটার প্রতিবিম্ব তৈরি হবে, মানে ওদের মতোই দেখো ঠিক ততটুকু পিছনে তৈরি হয়েছে, মানে এইটা ঠিক পিছনে তৈরি হয়েছে, ওর ক্ষেত্রেও ঠিক ততটুকু পিছনে তৈরি হয়েছে, ওর ক্ষেত্রেও সেম, মানে যতটুকু তোমার সামনে বি বিন্দুটা আছে ততটুকু পিছনে আমার বি বিন্দুর প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এটা হবে এরকম, এখানে আসবে ধরো একটা বি প্রাইম বিন্দু, ধরো এরকম, এটা হচ্ছে আমার বি প্রাইম বিন্দু, ধরো বি প্রাইম বিন্দু, বুঝতে পারছো? তাহলে কি অবশ্যই এই দূরত্ব সমান, কারণ আমি বলছি বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব কিন্তু সমান হয় আয়না থেকে, বুঝতে পারছো? তাহলে আমার এই এ বি দূরত্ব আর কি এ বি প্রাইম দূরত্ব কিন্তু সমান, বুঝতে পারছো? তাহলে যদি এ বি দূরত্ব আর এ বি প্রাইম দূরত্ব সমান হয়, তাহলে কিন্তু এ বিন্দু হবে হচ্ছে আমার এই এ বি প্রাইমের মধ্যবিন্দু। অবশ্যই এ বিন্দু কি হবে আমার এই বি প্রাইমের মধ্যবিন্দু, যেহেতু এই দুইটা দূরত্ব সমান, বুঝতে পারছো? তাহলে কিন্তু আমরা নর্মাল নিয়মে কিন্তু কি করতে পারবো, এই বি প্রাইম বিন্দুটা বের করে ফেলতে পারবো, মানে বের করে ফেলতে পারবো যে দুইটাকে আমি কি করে দুই ভাগ করে দিলে এটা পাবো। সো ওইখান থেকে আমরা এখানে এম এন ধরে করতে পারবো নর্মাল নিয়ম, কিন্তু যদি আমি একদম শর্টকাটে বের করে ফেলাই সেটাও করতে পারবো। যেমন দেখো
এখানে আমার কত আছে দেখো, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2। সো যেহেতু এখানে 5 আছে, এখানে 2 আছে, সো এখানে দেখো তাহলে এটা কি আমার দূরত্বটা কত দেখো, এখানে দূরত্ব হচ্ছে তোমাদের 7। তাহলে দেখো আমার যদি 7 হয়, মানে এই দূরত্ব যদি 7 হয়, এই দূরত্ব কি আমার 7 হবে, তাহলে দেখো এটা বাড়ছে না কমছে, কমছে। তাহলে 7, তাহলে 5 থেকে কী করে তুমি বিয়োগ করো হচ্ছে 7, তাহলে কত -2 হবে। তাহলে -2 থেকে 7 বিয়োগ করে তাহলে কত আসে তোমাদের -9। তাহলে এটা হচ্ছে -9 এক্সের স্থানাঙ্ক। আর ওয়াই ক্ষেত্রে দেখো আমাদের কত আসে, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 1, তাহলে দুটো কত 3। এটা যদি 3 হয়, এটাও কি 3 হবে, কারণ সমান। তাহলে দেখো এটা কি -2, এটা 1 বাড়ছে, বাড়লে কি যোগ, তাহলে -2 সাথে 3 যোগ করো, তাহলে কত আসে 1, তাহলে 1 সাথে 3 যোগ করো আসবে 4। তাহলে দেখো আমি পেয়ে গেছি বিন্দুটা, বুঝতে পারছো? বি বিন্দুটা পেয়ে গেছি, বা বি প্রাইম বিন্দুটা আমি পেয়ে গেছি। তাহলে বি প্রাইম বিন্দুটা কিন্তু ছিল আমার প্রতিবিম্ব, ঠিক আছে? এটা ছিল আমার প্রতিবিম্ব। কার প্রতিবিম্ব, মানে এই বি বিন্দুর প্রতিবিম্ব ছিল এটা, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে বিন্দুর সাপেক্ষে বিন্দু প্রতিবিম্ব কিন্তু আমি বের করতে পারবো আর কি, ঠিক আছে? এবার যদি আমি একটা বলি যে একটা ধরো রেখার সাপেক্ষে তোমার একটা বিন্দুর প্রতিবিম্ব, সেটা কিন্তু পারবা। মানে এটাও ইজি, ধরো এটা হচ্ছে কেস 5, বিন্দুর সাপেক্ষে বিন্দু শিখলাম, কেস 5। মানে একটা রেখার সাপেক্ষে একটা বিন্দু, ধরো একটা রেখা হচ্ছে 3x -4y + 12 = 0। এই রেখার সাপেক্ষে, তাহলে যে কোনো একটা রেখার সাপেক্ষে x অক্ষ y অক্ষ সাপেক্ষে পাঠছে, একটা বিন্দুর সাপেক্ষে পড়ছে, এবং একটা রেখার সাপেক্ষে, দেখি রেখার সাপেক্ষে একটা রেখার সাপেক্ষে ধরো তোমার একটা যে কোনো একটা বিন্দু 10, -5 বিন্দুর প্রতিবিম্ব কী হবে? মানে একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর, এখন কথা হচ্ছে ভাই অক্ষের সাপেক্ষে শিখলাম, বিন্দুর সাপেক্ষে শিখলাম, এবার রেখার সাপেক্ষে, কারণ সিরিয়াল মেনটেন করে। ধরো এটা আমার হচ্ছে রেখাটা, হ্যাঁ। আচ্ছা, ধরো আমি কালি দিয়ে নিই। ধরো এটা হচ্ছে আমার এই রেখাটা দেওয়া আছে, আর এটা হচ্ছে আমার কত, এটা কি বলছো 3x -4y + 12 = 0, ঠিক আছে? এটা হচ্ছে আমার 1 নং একটা সরল রেখা দেওয়া আছে এরকম, ঠিক আছে? সো ও যেহেতু বলছে একটা রেখার সাপেক্ষে, তাহলে এই রেখাটা অবশ্যই কী হবে, আমার দর্পণ হয়ে যাবে। এটা ধরো আমার দর্পণ হয়ে গেল, এই রেখাটাই আমার কি দর্পণ বা আয়না, এটাই কিন্তু আমার রেখা, এটাই রেখাই হবে আমার কি দর্পণ। এখন কত হচ্ছে, আমার ধরো বিন্দুটা দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে, এটা ধরো আমার যে কোনো একটা বিন্দু, একটা পি বিন্দু দিছে, এটা আমাকে বলছে যে 10, -5, 10, -5। তাহলে যেহেতু আমার কি বলছে যে একটা বিন্দু দিছে, তাহলে দেখো এই রেখা থেকে এই বিন্দু লম্ব দূরত্ব কিন্তু আমরা বের করতে পারবো। সো রেখাটা যেহেতু আমার আয়না হয়েছে, সো আমার কোনো সমস্যা নাই। তাহলে পি বিন্দু থেকে এত রেখার যে লম্ব দূরত্ব, তাহলে এটা হচ্ছে আমার ধরো এইরকম। দেখো পি বিন্দু থেকে আমার এই সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে এইটা, এইটা, এই লম্ব দূরত্ব হচ্ছে এইটা। সো এই হচ্ছে তোমার ধরো এটা আমার এই বিন্দু, এটা আমার এই বিন্দু আর কি। এখন কথা হচ্ছে ভাই এটা যদি লম্ব দূরত্ব হয়, তাহলে আমার পি বিন্দু আমার যতটুকু সামনে আছে, মানে এই রেখার ঠিক ততটুকু পেছনে তার প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে দেখো এখানে ঠিক ততটুকু পেছনে আমার কি তৈরি হইতেছে, পি বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে পি প্রাইম তৈরি হলো আর কি, ঠিক আছে? এরকম দেখো, বুঝো কিনা, এটা কিন্তু আমার এখানে লম্ব দূরত্ব, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো আমার এই এপি আর এপি প্রাইম কিন্তু সমান হবে, কারণ এই দূরত্ব কিন্তু সমান, এই দূরত্ব কিন্তু আমার সমান, কারণ আমি জানি যে বস্তু থেকে দর্পণ দূরত্ব আর কি তোমাদের বিম্ব থেকে দর্পণের দূরত্ব কিন্তু সমান, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু লম্ব দূরত্ব দিয়ে আমরা এই দূরত্বটা বের করতে পারি, বা এই দূরত্বটা বের করতে পারি লম্ব দূরত্ব দিয়ে, কারণ একটা বিন্দু থেকে আমরা একটা সরলরেখার লম্ব দূরত্ব কিন্তু বের করতে পারি, মানে এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কিন্তু আমরা বের করতে পারি। সো যদি এটা এই দূরত্বটা হয় আমার ডি, মানে ধরো এটা হলো ডি, এটা ডি হলে কিন্তু এটাও ডি হবে, মানে এখানে এরকম যে তোমরা বলতে পারো
ধরো এখানে কি বলবো মানে এমন আর কি, এপি ইকুয়াল টু তোমাদের এপি প্রাইম ইকুয়াল টু কিন্তু ডি, কারণ এই দূরত্ব কিন্তু সমান, এটাও কিন্তু আবার ডি, বুঝতে পারছো? এরকম এখন অনেকেই বলতে পারে যে ভাই এটা তো আমি পারি, কারণ আমরা একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করা শিখছি, ডিটা বের করা শিখছি আর কি। তোমাদের যদি মনে থাকে আমি জাস্ট বিন্দুটা সমীকরণে বসাই দিয়েছিলাম, নিচে হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এরকম লিখছিলাম। এখন কথা হচ্ছে ভাই হ্যাঁ ঠিক আছে, আমি এখানে কি এটা বের করতে পারবো আর কি, ডি দূরত্বটা আমি সহজে বের করতে পারবো। এখন কথা হচ্ছে ভাই আমার ডি দূরত্ব বের করলে এখানে লাভটা হবে কি? দেখো লাভ হতেছে না, কারণ দেখো আমার এই সরলরেখা থেকে আমার ডি দূরত্বে এই মানে তুমি ডি দূরত্বটা বের করলে সমস্যা নাই, বা ডি ধরো 2 বা 2 বের হলো বা 3 বের হলো, কিন্তু ঝামেলাটা হচ্ছে ভাই আমি এই সরলরেখা থেকে আমার এই ডি দূরত্বে কিন্তু আমার এই শুধু এই পি প্রাইম বিন্দুই না, এরকম কিন্তু আমার অসংখ্য বিন্দু আছে, তাই না? বুঝতে পারছো? মানে এই রেখা থেকে আমার ডি দূরত্বে কিন্তু একটা বিন্দু, আমরা একটা শুধুমাত্র পি প্রাইম বিন্দু না, আর অনেকগুলো মানে একটা বিন্দু খুঁজে বের করা কিন্তু কষ্টকর, ঠিক আছে? বুঝতে পারছো? বা আমরা একটা বিন্দুকে খুঁজে বের করতে পারি না, ঠিক আছে? মানে পি প্রাইমকে খুঁজে তুমি পাবা না ওই সময়, ঠিক আছে? কারণ আমার কি এই ডি দূরত্বে কিন্তু অসংখ্য এরকম বিন্দু থাকতে পারে, বুঝতে পারছো? এগুলো সবই হচ্ছে কিন্তু ডি দূরত্বে আছে যদি এরকম থাকে, বুঝতে পারছো? সো এই জন্য আর কি আমার একটু ঝামেলা হয়। সো এত কাহিনী না করে আমরা একটু অন্যভাবে করি। যেমন দেখো আমরা তোমাদের এই যে এখানে এটা সমীকরণ তো জানি, সো এটা সমীকরণ যদি জানি তাহলে এটা লম্ব সমীকরণ কিন্তু আমরা বের করতে পারবো। লম্ব সমীকরণ করতে দেখো এটার উপর লম্ব কি এপি বা এপি প্রাইম যদি দেখো তুমি, তাহলে দেখো এটা লম্ব রেখার সমীকরণ কী হবে এরকম। ধরো এটা এই এপি প্রাইমের সমীকরণ হবে, দেখো এটা যদি এক্সচেঞ্জ হবে আর ধ্রুবপথটা কি আমার চেঞ্জ হবে, তাহলে এরকম হবে। দেখো এটা হচ্ছে আমার কত হয় 4x প্লাস 3y প্লাস কে এর জায়গায় আমি ডাইরেক্ট বিন্দুটা বসাই দেবো, বিন্দুর ভিতর থেকে 40 আর হচ্ছে মাইনাসের 15, 40 মাইনাস 15, তাহলে কত আসে দেখো করে দিলে এরকম হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 25 ইকুয়াল টু 0 এরকম আসে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার 2 নং ধরো, মানে আমি এই লম্বটা আর এই লম্বটা আর হচ্ছে এটার সমীকরণ কিন্তু আমি পেয়ে গেছি, বুঝতে পারছো? তোমার এপির সমীকরণ পেয়ে গেছি, আর হচ্ছে আমার এটা কিন্তু আমার অলরেডি বলা ছিল, হ্যাঁ। সো এখন কথা হচ্ছে যদি আমি এইটার এই সরলরেখার সমীকরণ জানি আর এই সরলরেখার সমীকরণ জানি, তাহলে দেখো এই দুইটাকে সমাধান করলে কিন্তু আমি এই বিন্দু পাই, মানে এই বিন্দু পাবো আর কি। তাহলে দেখো এই বিন্দু যদি সমাধান করি তাহলে কি আসে, এই বিন্দুটা আসছে এরকম তোমাদের এখানে কত আছে, একটা আছে তোমাদের 4x প্লাস 3y ইকুয়াল টু 25, আর একটা আছে তোমাদের 3x মাইনাস 4y মাইনাস 12, তাহলে যদি সমাধান করি তাহলে এরকম আসে 64 ডিভাইডেড বাই 25 কমা 123 মানে 123 ডিভাইড বাই 25। এই দেখো আমি এই বিন্দু পেয়ে গেছি আর কি। সো এই বিন্দু যদি পাই তাহলে দেখো আমার, কারণ আমার এটা স্মৃতিবিন্দু ছিল এই বিন্দু, বুঝতে পারছো? সো এই বিন্দুকে আমি পেয়ে গেছি, তাহলে দেখো এখন কিন্তু আগের অঙ্ক হয়ে গেছে, মানে এই যে আগের অঙ্কটা করছিলাম, মানে এই বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো আর কি, মানে এই অঙ্কটার মতো। দেখো এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুটা নির্ণয় করছি, এখানে কিন্তু এটা দরকার। তাহলে দেখো এই দূরত্ব কিন্তু সমান ছিল, তাহলে আমি ওই এমন ধরে করতে পারবো বা এখানে এই শর্টকাট নিয়মে করে ফেলতে পারবো, পি বিন্দুর স্থানে কিন্তু বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে এটা করলে কী আসবে দেখো এরকম আসে, তোমাদের এটা আসবে তোমাদের মানে দেখো ডাবল 10 মানে 64, তাহলে একটা আসবে তোমাদের এরকম মাইনাসের 122 ডিভাইড বাই 25 কমা একটা আসবে তোমাদের 371 ডিভাইড বাই 25। সো এই দেখো বের হয়ে গেছে। তাহলে দেখো এটা হচ্ছে আমার পি বিন্দু, পি প্রাইমটা বিন্দুটা হচ্ছে আমার পি বিন্দুর প্রতিবিম্ব, মানে এই তোমাদের এই রেখার সাপেক্ষে, ঠিক আছে? এই দর্পণের সাপেক্ষে, বুঝতে পারছো? সো শর্টকাট দিয়ে আমি বের করতে পারি, সমস্যা নাই, হ্যাঁ। সেইভাবে করলে আমরা মানে স্থানাঙ্ক দূরত্ব দিয়ে খুব সহজে কিন্তু আমরা পি প্রাইম বিন্দু বের করতে পারি আর কি, ঠিক আছে? তাহলে একটা রেখার সাপেক্ষে কিন্তু আমরা একটা বিন্দু প্রতিবিম্ব বের করতে পারবো। সো তুমি যেভাবে খুশি সেইভাবে করতে পারো। এখন যদি তুমি এটা সরলরেখা দিয়ে করো তাহলে একটু ঝামেলা হয়, কারণ সরলরেখা থেকে আমরা লম্ব দূরত্ব বের করতে পারি, কিন্তু এই লম্ব দূরত্ব ভাই অসংখ্য বিন্দু আছে, তার মধ্যে পি প্রাইম বিন্দু পাওয়া তো কষ্টকর।
বুঝতে পারছো না? এই জন্য আর কি না করে আমরা কি করছি, এটার লম্ব রেখার সমীকরণ বের করছি, তারপর সেতু বিন্দুটা বের করছি। আর আমরা জানি এই বিন্দু সমান হবে, তাহলে এই দুই বিন্দুর সমান থেকে আমি এটা বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? সো এটা হচ্ছে তোমাদের আসল ঘটনা। তাহলে আমরা একটা বিন্দুর সাপেক্ষে একটা বিন্দু প্রতিবিম্ব বের করতে পারি, এবং কি একটা রেখার সাপেক্ষে একটা বিন্দু প্রতিবিম্ব বের করতে পারি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা এটা কিন্তু একটা ফেক ছবি আঁকছি, রিয়াল ছবিটা আঁকিনি, কারণ এই সরলরেখাটা কীভাবে আসছে সেটা আমি জানি না। সেতু কাকাতে নিলে আমি বুঝতে পারবো যে এই সরলরেখাটা কীভাবে আসে আর কি, ঠিক আছে? সো এই নিয়মটা তো বুঝতে পারছো যে আমরা কী করছি, এটা লম্ব রেখার সমীকরণ এপি বের করছি, দেন কী করছি, সেট বিন্দু এ বের করছি, দেন আমরা কী করছি, এপি আর বিপি এই দূরত্বটা বের করছি আর কি, ঠিক আছে? মানে এপি আর এপি সমান ছিল। সো এটাই আর কি, ঠিক আছে? সো একটু রিয়াল ছবি যদি দেখাই তোমাদের, এইটা যেমন ঘটনাটা এরকম করছিল, যেমন তোমাদের সমীকরণটা হচ্ছে এরকম, যেমন 3x i minus 4 equal to 12, 3x minus 4y equal to তোমাদের minus 12, সরি minus 12, minus 12, তাহলে যদি minus 12 দেওয়া করে দিই তাহলে x by 4 minus 4 প্লাস y by minus 3, এটা শুধু 3 যেতে এটা ইকুয়াল টু 1। সো এরকম হবে, দেখো আমার ছবিটা। ইসের একটু ঝামেলা হয় আর কি, মানে একটা রেখার একটা বিন্দুর সাপেক্ষে একটা রেখার সাপেক্ষে, বা তোমাদের বলতে পারো যে কি বলে, একটা বিন্দুর বা একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করলো, বা একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করছো, যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে একদম সহজ, শুধু ওইখানে আমরা কি করি, এক্সটা চেঞ্জ করি বা ওয়াইটা চেঞ্জ করি, কিন্তু এখানে একটু চিন্তা ভাবনা করে তোমাদের বের করতে হয়। তবে এটাও কঠিন না, সরলরেখা বা স্থানাঙ্ক সাহায্য নিয়ে তুমি করতে পারো। সো দেখো এটা চিত্রটা কেমন আসবে, আমার সরলরেখাটা কোন সরলরেখার সাপেক্ষে, দেখো এটা হচ্ছে আমার -4 অংশ কেটে নিচ্ছে, আর হচ্ছে তোমার 3 অংশ, তাহলে এটা হবে তোমার ধরো এটা হচ্ছে আমার সরলরেখাটা আর কি, ঠিক আছে? তো সরলরেখাটা হচ্ছে আমার এই অংশটা হচ্ছে আমার 4 -4, এটা 0 পেন্সিল, এটা হচ্ছে আমার 3, ঠিক আছে? এরকম ছিল। সো এটা হচ্ছে আমার দর্পণ আর কি। দর্পণ যদি হয়, এখন আমার বিন্দুটা কত ছিল বলছে 10, -5, তাহলে দেখো 10টা কই, 10 হচ্ছে ধরো এইখানে, তাহলে -5 কি আমার নিচে ধরো এইখানে আর কি, ঠিক আছে? একটা পি বিন্দু আমাকে দিচ্ছে 10, -5, তাহলে দর্পণটা হবে এরকম, এইদিকে থাকবে হচ্ছে তোমাদের প্যারালাগন। আর এই সরলরেখার সমীকরণটা তোমার কি দিচ্ছে, যে 3x minus 4y plus 12 equal to 0, এটা যদি হয়। সো এখন দেখো পি বিন্দুটা আছে এখানে, সো পি বিন্দু যদি এখানে হয়, তাহলে দেখো আমার কি দাঁড়ায়, তাহলে এরকম হবে, পি বিন্দু থেকে লম্ব রেখা দিয়ে এরকম লালটা দিয়ে আছে আর কি, বড় হয়ে গেল বেশ। এটা হচ্ছে আমার কম্পিউটার না দিচ্ছে আর কি। সো এটা হচ্ছে আমার এই রেখা থেকে আমার পি বিন্দু দূরত্ব। সো এটা হচ্ছে আমার ডি দূরত্বটা ছিল। সো সেমভাবে আমার কী হবে, এই ডি দূরত্বটা পিছনে আর প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে এটা বিশাল বড় হয়ে যায়। ধরো একদম এইখানে আর কি, এইখানে ধরো এখানে এটা ধরলাম আমরা পি প্রাইম বিন্দু, এটা আমি ধরলাম, এটা কত পাইছে, -122/25, আচ্ছা 371 ঠিক আছে তোমাদের। দেখো এক্স অক্ষটা মাইনাসের দিকে আছে আর ওয়াই অক্ষের উপরে দিচ্ছে, তাহলে এরকম এরকম আর কি। এরকম। সো এটা কিন্তু আমার ডি দূরত্বই, এটাও ডি দূরত্ব।
সো বের করার ক্ষেত্রে আমরা কি করছি, আগে এটা সমীকরণ দেওয়া ছিল, সো এটা সমীকরণ বের করছি, দেন ছেদ বিন্দু ছিল এখানে এ, এটা হচ্ছে ছেদ বিন্দু, এটা ছিল এ, সো এটা বের করছি। তারপর এ যদি বের করা যায় তাহলে এই বিন্দু জানি এই বিন্দু, তাহলে এই বিন্দু আমি বের করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ঘটনা। দেখো বুঝতে পারছো কিনা। সো এই হচ্ছে তোমাদের মেন জিনিস। তাহলে আমরা একটা মানে একটা রেখার সাপেক্ষে একটা বিন্দু প্রতিবিম্ব বের করতে পারবো। হ্যাঁ, আর দূরত্ব বলতে অবশ্যই কি লম্ব দূরত্বই বুঝে নেবা আর কি। ঠিক আছে, সবসময় লম্ব দূরত্ব, একটা রেখা হতে দূরত্ব হোক বা একটা বিন্দু হতে দূরত্ব হোক, সবসময় আমরা লম্ব দূরত্ব নিয়ে কাজ করব। সো এটাই ছিল তোমাদের ঘটনা, আশা করি বুঝতে পারছো। কারণ এখানে আমার এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণে আমার লম্ব রেখার সমীকরণ লাগবে, যেটা হচ্ছে এটা ছিল। আর যা হচ্ছে আমার কি করছে এখানে, ওকে এই বিন্দু সেট করছে আর কি। ঠিক আছে, বা পি বিন্দুগামী, যেটা পি বিন্দুগামী ছিল, সো এটার সমীকরণ আমি বের করছি। সো লম্ব রেখার সমীকরণ আমি বের করছি এটার, মানে এটা লম্ব রেখার সমীকরণ এটা ছিল আর কি। আর যেটা হচ্ছে আমার এইখানে সেট করছি। ঠিক আছে, মানে এই লম্বটা এটাকে এখানে সেট করছি এই বিন্দুতে। সো আমার এখানে কি এপি আর এপি আর এপি প্রাইমটা কিন্তু সমান ছিল। ঠিক আছে, সো এই যে তোমাদের ব্যাপার। এখন যেহেতু আমি মোটামুটি করাই, তাহলে তোমরা একটা এইচডাব্লিউ করবা, যে সেটা হচ্ছে এরকম যে একটা রেখার সাপেক্ষে একটা রেখার প্রতিবিম্ব। হ্যাঁ, এটা এইচডাব্লিউ করে নিও। সো বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব বলছি, একটা রেখার সাপেক্ষে একটা বিন্দু বলছি, এবার তোমরা একটা রেখার সাপেক্ষে একটা রেখার প্রতিবিম্ব বের করবা আর কি। পারবা আশা করি, মানে এই কনসেপ্ট কাজে লাগাই করবা। বুঝতে পারছো? সো এটা ছিল তোমাদের মোটামুটি একটা প্রতিবিম্ব নিয়ে আইডিয়া। সো অ্যাডমিশন টেস্টে এগুলো আসে, বিষয়গুলো মাথায় রেখো আর কি। আচ্ছা, তোমরা একটা এইচডাব্লিউ করে লেখো, এটা হচ্ছে তোমার কেস 6-এর জন্য। এরকম ধরো একটা সরলরেখার সঙ্গে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার সাপেক্ষে তোমরা 4x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 রেখার প্রতিবিম্ব কী হবে আর কি, প্রতিবিম্ব সমীকরণ কীভাবে, প্রতিবিম্ব কীভাবে, বা তোমরা একটা রেখার সাপেক্ষে একটা বৃত্তের প্রতিবিম্ব বের করতে পারো, বা একটা রেখার সাপেক্ষে একটা উপবৃত্তের পারো আর কি। সো সেগুলো আর একটু আপডেট, সো এটা আর করে রেখো আপাতত। হ্যাঁ, আর ওইগুলো চেষ্টা করলে পারবা, সমস্যা নাই। সো তোমাদের অফিসিয়ালি চ্যাপ্টার 3টা শেষ হলো, মানে সরলরেখার চ্যাপ্টার, ম্যাথ ফার্স্ট পেপার আর চ্যাপ্টার 3 সরলরেখাটা মোটামুটি পুরোপুরি শেষ হয়েছে। সো নেক্সট ক্লাসে আমি তোমাদের বৃত্তটা শেষ করে দেবো এই সাথেই, কারণ বৃত্তটা সরলরেখার সাথে রিলেটেড আছে। এরপর আছে কনিক্স, যেটা তোমাদের চ্যাপ্টার 4 ফার্স্ট পেপার, চ্যাপ্টার 4 হচ্ছে বৃত্ত, আর সেকেন্ড পার্টের চ্যাপ্টার 6 হচ্ছে তোমাদের কনিক্স। সো কনিকটাও একসাথে শেষ করে দেবো। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো আজকে এই পর্যন্তই থাক।